হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে সবসময় আমার এই অনলাইন এডুকেশন গাইড প্রো ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে যে মিসনেলিয়াসের পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্ন উত্তর আলোচনা করব। অর্থাৎ এই পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস এবং কাট অফ নিয়ে আজকে কিছু বলবো না, কেবলমাত্র শুধু কোশ্চেন অ্যানালাইসিস হবে। সমস্ত কোশ্চেন আমি শুধু ওই জিকে আলাদা করে বা ম্যাথ আলাদা করে, রিজনিং আলাদা করে এরকম কিছু আমার আলোচনা নয়। যে 100টা প্রশ্ন এসছে 100টা প্রশ্নই আমার আলোচনা হবে। তো হ্যাঁ, যেহেতু একটা ভিডিওতে হচ্ছে, এখানে ডিসকাসটা একটু হবে না, শুধু অ্যান্সারগুলো আমি বলে দিয়ে চলে যাব। অ্যান্সারগুলো তোমরা তোমাদের কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে দেখবে, যে তাহলে বুঝতে পারবে কতটা কি স্কোর হচ্ছে। চেষ্টা করব যতটা কারেক্ট অ্যান্সার দেওয়া যায়। আমি বলছি না যে আমি একদম যেটা দিচ্ছি সেটাই 100%। অবশ্যই অফিসিয়াল অ্যান্সার জন্য অপেক্ষা করো, তবে আমি আমার দিক থেকে 100% আমি দিচ্ছি। তো প্রথম যে কোশ্চেনটা আছে ম্যাথ কোশ্চেন, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লাভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এর অ্যান্সারটা হচ্ছে অপশান বি। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কোশ্চেন কী বলছে, যে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিল না? এর অপশান হচ্ছে রাজা রবি বর্মা। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছে রাহুল সাংকৃত্যায়ন, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, লর্ড ক্যানিং। কোশ্চেন নাম্বার 5, কি বলা হচ্ছে, যে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? ফ্রাঞ্জ কাফকার লেখা বই এটা হচ্ছে কোনটা? দ্য মেটামরফোসিস, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? রাষ্ট্রপতি থাকাকালীন কার মৃত্যু ঘটেছে প্রথম? এর অ্যান্সার হচ্ছে জাকির হোসেন, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে হচ্ছে বৃক্ক, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? এই যে 4টি যে অপশান আছে এর মধ্যে কে 2 দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন নম্বর 9, ম্যাথ কোশ্চেন দিয়েছে, যে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটি সংখ্যা কতগুলি? এর সংখ্যাটা হবে 9টা। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10,
আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, অঙ্কগুলো পড়ছি না, আমি শুধু অঙ্কগুলো বলে দিচ্ছি যে এই অঙ্কটার উত্তর হবে এটা, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরে যখন আমি আলোচনা করব সেখানে কোনটা কিভাবে হচ্ছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার বলবো এবং অ্যান্সারটা বলে দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 11, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 54, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, এই যে মিতা এবং অরুণ এর যে অঙ্কটা আছে, মিতা এবং অরুণ এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 12, 11, 12, মিতা এবং অরুণ প্রথমে এতটা। আচ্ছা, এটা হচ্ছে অপশান ডি। মিতা এবং অরুণের যে অঙ্কটা আছে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, উপরের কোনোটি নয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলি থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করো। তো এর অপশান হচ্ছে অপশান ডি, গোমুখ। কেন না, এই গোমুখ হচ্ছে, এটা যে গুহা, বাকি খাইবার বোলান, বাকি এই যে খাইবার বোলান আর গোমাল এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে পাস, আর এটা হচ্ছে গুহা। কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে জৈব বিপর্যয়ের একটা উদাহরণ কি? জৈব বিপর্যয়ের একটা উদাহরণ হচ্ছে কোভিড, যেটা আমরা যে কোভিড-19 2020 সালে হচ্ছে কোভিড, এটা হচ্ছে একটা জৈব বিপর্যয়, মানে বায়োলজিক্যাল ডিজাস্টার বলা হয় এটাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15, অ্যান্সার হচ্ছে হলদি এবং হুগলি নদী। তাহলে হলদিয়া বন্দরটা হলদি এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? জওহরলাল নেহরু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, কী বলছে, আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়, অর্থাৎ উভচর গোত্রীয় নয়? সেটা হচ্ছে অপশান এ, কুমির। কোশ্চেন নাম্বার 19, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে নর্মদা নদী। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, কী বলছে না, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? প্রথম সংবাদপত্র হচ্ছে অপশান এ, বেঙ্গল গেজেট। এটা হিকির বেঙ্গল গেজেট বলা হয়। সেটা হচ্ছে প্রথম সংবাদপত্র। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? পিটসবার্গ কোন জায়গাকে বলা হচ্ছে? ভারতের পিটসবার্গ বলা হয়। কোশ্চেন নাম্বার 21, সেটা হচ্ছে জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়। কোশ্চেন নাম্বার 22, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে, অ্যান্সারটা হবে অপশান বি, 50-50। এটা যদি আমাকে বের করতে হয় তাহলে কি সূত্রটা আছে, n×n+1/2। এই ফর্মুলা ফেলে দিলেই এখানে চলে আসবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে। n এর মান কত? n এর মান হচ্ছে 100, 100 × 100+1/2। তো যদি এটাকে করা হয়, দেখো 100 ×
100+1/2, এই 2 আর 100 যদি কাটে তাহলে হচ্ছে 50, অর্থাৎ হয়ে গেল কত 50 ইন্টু 101। তাহলে এটা যদি আমি গুণ করি আসবে আমার 50, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হচ্ছে বিক্রম সারাভাই। কোশ্চেন নাম্বার 24 হচ্ছে 171 কী সংখ্যা? 171 হচ্ছে এটা যৌগিক সংখ্যা। কারণ কি, মানে দেখে সংখ্যাটাকে মৌলিক মনে হলো, কিন্তু এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই সংখ্যাটাকে দেখো, আচ্ছা, সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এটা কিন্তু ভাগ চলে যাবে। 3 5 15, তাহলে হচ্ছে 2 1, 3 7 21 কেটে গেল। তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। কোশ্চেন নাম্বার 25, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ কী? এটা হচ্ছে পরমবীর চক্র। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিল? এটা হচ্ছে অপশান বি, স্কন্দগুপ্ত হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 27, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? গুজরাটের রান অফ কচ্ছ অবস্থিত, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 28, সঠিক উত্তরটি নির্বাচন করুন। ডিভিশন অ্যালগরিদম, এটা হচ্ছে অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট করে দেখলেই বোঝা যাবে যে কোনটা আসবে। তো দেখো, আচ্ছা, আমরা কি জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তো এখানে হচ্ছে যেহেতু এই যে 24, এই 24টাকে আর প্রত্যেকটাই, এখানে যে 24 আছে বা ওটা এইভাবে না দেখিয়ে আমি যদি এইটা করি সব থেকে তোমাদের সুবিধা হবে। এই 24, এটা হচ্ছে কি, আমি ভাজ্য হিসাবে আমি 24কে ধরলাম। আচ্ছা, এরপরে এই যে 2, এই 2টা কি, 2টা হচ্ছে আমার ভাজক হলো। আচ্ছা, এখানে যে 11 বা যে সংখ্যাটা আছে এটাকে আমি ধরলাম ভাগফল, 11 10 12 9 ভাগফল, এবং লাস্ট যেটা আছে এই জায়গাটাতে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমার ভাজক হচ্ছে ফিক্সড 2 2 করে। আমার সবসময় কি আসে, ভাজকের থেকে ভাগশেষটা ছোট হয়, ততক্ষণ আমার ভাগ যায়। তাহলে আমি কি পাচ্ছি, যে ভাজক গ্রেটার দেন ভাগফল। এইটা হচ্ছে আমি একটা কন্ডিশান। আরেকটা কি আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল নয়, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এই একটা আমি কন্ডিশান পেলাম। আর কি জানি, জানি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ হলো। তাহলে এখানে দেখো, এখানে আমার কোন অপশানটাতে ভাজকের থেকে ভাগশেষ ছোট আছে? ভাজক আমার হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 0। তাহলে এটাই একমাত্র স্যাটিসফাই করছে। আর বাদবাকি সব ক্ষেত্রে প্রথমটাতে কি আছে, এটাতে 2 আর 2 সমান হয়ে যাচ্ছে, এটাতে 2-এর থেকে 4 বড় হয়ে যাচ্ছে, আর এটাতে 2-এর থেকে 6 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কোনোটাই হবে না।
সঠিক অ্যান্সার হবে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অর্থাৎ তাহলে আমার অপশান 28-এর সঠিক অ্যান্সার হলো অপশান সি। আচ্ছা, এরপরে কি বলছে যে 29 দাগে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল? প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল শ্রীরামপুর। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আসলে পারি না, কিছু কিছু ডিসকাস না করলেও মানে মনটা চায় না যে চলে যায়। ঠিক আছে, ভিডিও বড় হোক না, অসুবিধা নেই কিছু, আমার অ্যান্সারটা কনসেপ্টটা যদি নিতে পারি সেটাই হচ্ছে মেন। তাহলে কোশ্চেন নাম্বার 30 কী বলছে না, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হয়েছে। কীভাবে না, অপশান এ বলছে 2টা ঝুড়িতে 3টা করে, 3টা ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। তাহলে যদি অপশান এটা 2টা ঝুড়িতে 3টা করে থাকলো, 3 দুগুণে 6টা, প্লাস 3টা ঝুড়িতে 2টা করে থাকলো, তাহলে হচ্ছে 6টা। অর্থাৎ আমার কিন্তু 12টা হয়ে গেল। আচ্ছা, 3টি ঝুড়িতে 2টা করে, এটা তাহলে আসতে পারে, ঠিক হচ্ছে। এবারে হচ্ছে 3টা ঝুড়িতে 2টা করে, 2টি ঝুড়িতে কী বলছে 1টি করে, 1টি ঝুড়িতে 4টি লেবু থাকবে। তাহলে এটাই কত হচ্ছে না, 3 × 2 প্লাস 2 × 1 প্লাস 1 × 4, তাহলে কত হলো 6 বলছি, সরি, 4 2 6, আচ্ছা 12, এটাও 12 হলো, এটাও মিলে যাচ্ছে। 5টা ঝুড়িতে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখানে যে 5টা ঝুড়ি আছে, তাহলে এখানে ঝুড়ি কটা হচ্ছে, 3টা, 2টা, 5টা, 6টা, তার মানে এটা কিন্তু হবে না। অর্থাৎ অপশান বি হচ্ছে না, এখানে 2টা ঝুড়ি 3টা ঝুড়ি, অপশান এতে 2টা ঝুড়ি 3টা ঝুড়ি, অপশান এটা কিন্তু আপাতত ঠিক আছে। অপশান সি বলছে 4টা ঝুড়িতে 2টা করে হলো, 1টা ঝুড়িতে 4টি করে, তাহলে এখানেও কিন্তু 4 2 8 12 হয়ে গেল, ঝুড়ি 4 আর একে 5, ঝুড়িও ম্যাচ করে গেছে। তার মানে হয় অপশান এ হবে, অপশান এ হবে, নাহলে অপশান সি হবে। তো আমার দিক থেকে এখানে হচ্ছে দুটোই কিন্তু অপশান, এটাও ঠিক আর এটাও ঠিক, কোনোটাই ভুল নয়। তো আমার দিক থেকে বেস্ট অপশান হিসাবে আমি বেস্ট হিসাবে যদি বলি, তাহলে বেস্ট হিসাবে আমি দেবো কোনটা, বেস্ট হিসাবে কিন্তু অপশান এটাকে বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 31 নম্বর কোশ্চেন, ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ করবে? ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ করবে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 180 ডিগ্রি হবে। কিন্তু এটা মানে প্রপার 180 ডিগ্রি হচ্ছে না, একটু কম আছে। তো মানে কি বলা যায়, নিয়ারেস্ট অ্যান্সার হচ্ছে 180। কোশ্চেন নাম্বার 32, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন। প্রথম মহিলা বিজ্ঞানী, কোশ্চেন নাম্বার 33, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের 2টি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশান সি হচ্ছে মেরি কুরি। ইনি 2টা বিষয় বলতে একটা হচ্ছে পদার্থবিদ্যাতে পেয়েছিলেন একটা, আর একটা হচ্ছে রসায়ন বিজ্ঞানে পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 34 আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন নাম্বার 34, অপশান হচ্ছে গোশালা মখলিপুত্র। কোশ্চেন নাম্বার 35, আচ্ছা এই কোশ্চেনটা একটু হয়েছে। তো কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। তো এই যে হু ইজ দ্য ব্রিটিশ অথর নন ফর দ্য হ্যারি পটার সিরিজ অফ নভেলস, অর্থাৎ এটার জন্য বিখ্যাত কে? এর অপশানটা ছিল অপশান ডি, হ্যারি পটার সিরিজের জন্য, অপশান ডি নয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। হ্যারি পটার সিরিজের জন্য হচ্ছে জে কে রাউলিং, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, জে কে রাউলিং। কোশ্চেন 36, কোষের নিম্নলিখিত অংশগুলি কোষাণু, কোষাঙ্গাণু মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? সেটা হচ্ছে প্লাস্টিড, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? কোনটা হচ্ছে জলবাহিত রোগ? সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ, যেটা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি না এরিডিসল, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, বিমানবন্দরবিহীন দেশ, বিমানবন্দরবিহীন দেশ হচ্ছে মোনাকো, ঠিক আছে, সান মেরিনো, ঠিক আছে, এন্ডোরা, ঠিক আছে, অর্থাৎ উপরের সব কটাই বিমানবন্দরবিহীন দেশ হচ্ছে উপরের সব কটাই, অর্থাৎ এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে এত % ছাড় দেওয়ার পরে এত % লাভ হলো, ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য এত টাকা হলে তার প্রকৃত মূল্য কত? এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার হচ্ছে ডি, উপরের কোনোটাই হবে না। যদি অপশান নাম্বার ডি না থাকতো কাছাকাছি গেলে হলে 380 হতো, কিন্তু যেহেতু আমার অপশান ডি দেওয়া আছে, কোনোটাই নয়, নান অফ দিস, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার এটাই। আচ্ছা এটা তো আগের কোশ্চেনটাই চলে এসছে। কোশ্চেন নাম্বার 41, একটু কেটে গেছে, দেখো তো আমি বলে দিচ্ছি। ইফ দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার ইজ 343, দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড, অর্থাৎ 3টা ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল যদি 343 হয় তাহলে প্রথম এবং তৃতীয় মধ্য সমানুপাতি কত? এটা অপশান টেস্ট করে করতে হবে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 7। বাতাসে 42 নম্বর কোশ্চেন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? চোখ বন্ধ করে হচ্ছে অপশান সি, নাইট্রোজেন হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 43, ভারতে অগাস্ট আন্দোলন হয়েছিল কত সালে? ভারতে অগাস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হচ্ছে এন্টোমোলজি, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে সিরিজটা দেওয়া আছে, এই সিরিজে কোনটা ঠিক হবে? 5, 7, 8 এটা একটা গ্রুপ, 6, 8, 12 একটা গ্রুপ, 7, 9 তারপরে মিসিং নাম্বারটা কত? তো দেখো এখানে যে 5, 7-এর মধ্যে গ্যাপ কত আছে? 2। তারপর 7 আর 8-এর মধ্যে গ্যাপ কত আছে? 1 হলো। আচ্ছা এরপর 6, 8-এর মধ্যে গ্যাপ কত আছে? 2। 8, 12-এর মধ্যে গ্যাপ আছে 4। 7 আর 9-এর মধ্যে গ্যাপ আছে 2, 9 এবং তারপরে গ্যাপ কত হবে? আচ্ছা এখানে 1 আর 4-এর মধ্যে গ্যাপ হচ্ছে 3, তাহলে ঠিক সিমিলারলি এখানে যেটা আসবে এর মধ্যেও গ্যাপ হবে 3।
তাহলে 4 আর 3 হচ্ছে 7, 7 গ্যাপ আসবে। তো 7, তাহলে এটা কার সাথে যোগ হবে? এই 4-এর সাথে যেরকম হচ্ছে দেখো, আটের পরে 4, 7 গ্যাপ, তাহলে 9 প্লাস 7 হচ্ছে 16, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 45-এর অপশানটা কত হলো? অপশান বি 16। কোশ্চেন নম্বর 46, মনসবদারি প্রথার প্রবর্তক কে? মনসবদারি প্রথার প্রবর্তক হচ্ছে কে? না, আকবর। মনসবদারি প্রথার প্রবর্তক হচ্ছে আকবর। কোশ্চেন নম্বর 47, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 49, এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি 45 টাকা এবং 55 টাকা। এটা কোষে পরে ডিসকাস যখন আমি করব, অর্থাৎ অ্যানালাইসিস যখন করব কোশ্চেনটা, ম্যাথ কোশ্চেনগুলো, তখন আমি এটা কষে দেবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 50, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটির নাম কি? ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটির নাম হচ্ছে আনাইমুদি, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 52, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে? এর অ্যান্সারটা হচ্ছে অপশান ডি 337। কোশ্চেন নাম্বার 53, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়? এটা হচ্ছে আইসিআইসি ব্যাংক, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, আইসিআইসি ব্যাংক। এটা কত সালে? যদি সালটা বলা হয় তাহলে হচ্ছে 1999 সালে। 1999 সালে হচ্ছে আইসিআইসি ব্যাংকটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোশ্চেন নাম্বার 54, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? যে কোনো রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করতে হবে, এবং মানুষকে সচেতন করাটাই হচ্ছে তার মূল লক্ষ্য, অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। এইবারে কী হচ্ছে? বিরল রোগে আক্রান্ত রোগীদের সাহায্য প্রদান, এটাও কিন্তু মানে মানবতার খাতিরে নেওয়া যেতে পারে। তো আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় কি? রমেশবাবু প্রজ্ঞানন্দ হচ্ছে ভারতীয় দাবা খেলোয়াড় হচ্ছে রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 56, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কত? 56-এর অ্যান্সার হচ্ছে 18 দিন, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ করা, অর্থাৎ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। কোশ্চেন নাম্বার 58, কী বলছে? পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 59, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি টাইফুন নামে পরিচিত, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী, অর্থাৎ সি গোপালাচারী। কোশ্চেন নাম্বার 61, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো? ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটা হচ্ছে কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 62 কি বলছে? না, একটি বাগানের 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রত্যেকটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো, বাগানটিতে কতগুলি সারি আছে?
বাগানটিতে হচ্ছে 11টা সারি আছে। কি করে না দেখো, 127 থেকে 6টা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 121টা। এখন কি বলছে না, যতগুলা সারি আছে ততগুলা চারা গাছ লাগানো আছে। এখন 121-এর যদি আমি বর্গমূল করি তাহলে হচ্ছে 11, অর্থাৎ এই 11টাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 63, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিয়াটেল, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহীর নাম কি? কি জুনকো তাবেই, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65, রবি এবং মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হবে অপশান বি 4টি এবং 6টি। কোষে পরে আমি তারও একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখন শুধু অপশানগুলো দেখো, অ্যান্সারগুলো কোন কোনটা হয়। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 4 এবং 6। কোশ্চেন নাম্বার 66, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক হচ্ছে কখনোর জন্য, মানে কোনো সময়ের জন্য সভাপতিত্ব করে নেয় জাতীয় কংগ্রেসে। বাকি সুভাষচন্দ্র বসু, দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি সবাই করেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 67, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও এই নীতি প্রণয়ন করা হয়েছিল? পূর্ব দিকে তাকাও, এটা হচ্ছে পিভি নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও এটা, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? এই বিখ্যাত বইটির লেখক কে? এটা হচ্ছে অপশান সি, ভি গর্ডন চাইল্ড। কোশ্চেন নাম্বার 69, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি না? কোশ্চেন অ্যান্সার হচ্ছে মহাভারত, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70, ব্রোঞ্জে তামার সাথে কি মেশানো থাকে? টিন মেশানো থাকে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 71, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছিলেন? একা, এটা হচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 72, কোশ্চেন নাম্বার 72, কোনটি মূল সবজি? এটা হচ্ছে গাজর। কোশ্চেন নাম্বার 73, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশান ডি, স্যার এলিজা ইম্পে। কোশ্চেন নাম্বার 74, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? জে রুসো। কোশ্চেন নাম্বার 75, দুইটি সংখ্যার অনুপাত 5:7, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত? দুটি সংখ্যার অনুপাতে তো দেওয়া আছে, গসাগু আছে, সংখ্যা দুটি কত? এটা হচ্ছে জাস্ট গসাগু দিয়ে এই অনুপাত দুটাকে গুণ করলে অ্যান্সার, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 73, কোশ্চেন নাম্বার 73 কী বলছে না, এদের মধ্যে কে সকল উত্তর প্রধানত এই উপাধি গ্রহণ করেছিলেন? অপশান বি হচ্ছে হর্ষবর্ধন, সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 77 হচ্ছে অপশান ডি, 10 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 78,
120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? অপশান এ সঠিক অ্যান্সার, 160 মিনিট পর মিলিত হবে। কোশ্চেন নাম্বার 79। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে সর্বপ্রথম জাতীয় উদ্যান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 80, সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। হ্যাঁ, হতে পারে। দুইটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা একটি মূলদ সংখ্যা, নাও হতে পারে। সর্বদা হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 80-র অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 81, ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82, রামচরিত কে রচনা করেন? তুলসীদাস। যদি বলতো রামচরিত মানস কে রচনা করে তখনও তো আচ্ছা, এই জায়গাটা আমিও মিস্টেক করলাম। সরি, এক্সট্রিমলি সরি, এই জায়গাটা মিস্টেক হয়েই থাকে। ঠিক আছে, রামচরিতকে রচনা করেন, রামচরিত হচ্ছে রচনা করে সন্ধ্যাকর নন্দী। রামচরিতকে রচনা করে সন্ধ্যাকর নন্দী। যদি বলতো রামচরিত মানসকে রচনা করেন তখন অপশান হতো তুলসীদাস। কোশ্চেন নাম্বার 83, কি বলছে না, 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7 জানুয়ারি কী বার হবে? এটা হচ্ছে অপশান সি, শনিবার হবে। কোশ্চেন নাম্বার 84, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। কোশ্চেন নাম্বার 85, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? এটা হচ্ছে মনোজ কুমার শর্মা। কোশ্চেন নাম্বার 86, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? অপশান বি, জন সাইমন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 87, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালিনী। কোশ্চেন নাম্বার 88, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সালফার হচ্ছে ধাতু নয়। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেছিল? এটা হচ্ছে অপশান সি, আলাউদ্দিন খলজি। কোশ্চেন নাম্বার 90, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা ধরে ক্রয় করে এবং 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে অপশান সি, 138 টাকা। কোশ্চেন নাম্বার 91, কার রায়সভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। অপশান এ আকবরের রায়সভায় ছিল তানসেন। কোশ্চেন নাম্বার 92, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 93, কথা বলার এটিএম বা ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবলড পারসন, অর্থাৎ কথা বলার জন্য এটিএম ভারতের প্রথম চালু করে কোন ব্যাঙ্ক? এটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 94, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? এটা অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে 16 বছর। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 95, মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 96, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করে?
টিপু সুলতান, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 97, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো কি না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ। কোশ্চেন নম্বর 98, সবে মুনিষে পজা মম উক্তিটি কার? এটা হচ্ছে অশোক, সম্রাট অশোক। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, অর্থাৎ এটা ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা, এটা যদি আমাকে মনে রাখতে হয়, একটা আমি শ্লোক নয়, হাসির কথা বলছি। দেখবে ছোট বাচ্চাগুলো সবসময় ম্যাঁ করতে থাকে, ছাগল ছেলে ম্যাঁ করতে থাকে, তাহলে ওই ম্যাঁটাই তোমরা মনে রাখো, ম্যাঁ ফর ম্যালেরিয়া। আর অর্থাৎ আমি যদি এইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে হলো ম্যালেরিয়া রোগের বাহককে। মে ফর ম্যালেরিয়া আর এ ফর অ্যানোফিলিস, তাহলে হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস। কোশ্চেন নাম্বার 100, অর্থাৎ লাস্ট কোশ্চেন, নুনের বা লবণের রাসায়নিক সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণের রাসায়নিক সংকেত বা সূত্র নুনের। তো এই ছিল আজকের কোশ্চেন অ্যানালাইসিস, 100টা কোশ্চেনই অ্যানালাইসিস করে দিলাম। তো দেখো তোমাদের কার কত স্কোর হচ্ছে, দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্লিজ শেয়ার করো, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছাতে পারে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।